আসসালামু আলাইকুম। আজকের আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটি এখানে হবে পাপড়ি। আগে তো আপনাদের চেইন দিয়ে ফুলের মতো সেটা দেখিয়েছি। এই পার্টে হবে পাপড়ি করব কিভাবে সেটা দেখাবো। আর হলুদের পাশাপাশি সবুজ সেটা তো বরাবরই ভালো লাগে, সেভাবে এখনও আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই ভিডিওটি দেখতে হলে কোনো প্রকার স্কিপ করবেন না। আর কুশি কাটার কাজ একটু যদি আপনারা স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এবং শিখতে পারবেন না। যারা এই ভিডিও দেখে কুশি কাটার কাজ শিখতে চান তারা A to Z ফলো করেন। নতুনদের জন্য বলছি, আপনারা যদি ভিডিও স্কিপ করেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন না আর সেলাইটাও শিখতে পারবেন না। সেজন্য বলছি আপনারা একদম স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন ব্যাকগ্রাউন্ডের সাথে। আমি কিভাবে করি এবং সর্বশেষে কতটুকু কি হলো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব, দেখতে থাকুন। আমার ভিডিও দেখে বুঝতেই পারছো পাপড়িগুলো কত সুন্দর হবে এবং ভিডিওর শেষে দেখতে পারবা ফুলটা কত সুন্দর হবে। ভিতরে হলুদ আর বাহিরে সবুজ। আবারও বলছি, দেখো যার জন্য পাপড়িগুলো কেমনভাবে ফুটে উঠছে। এভাবে তোমরাও ফুল তৈরি করে নিতে পারো। আর এরকম ছোট ছোট ফুল তৈরি করে তোমরা জয়েন্ট করে অনেক কিছু তৈরি করে নিতে পারো। যেমন তোমরা চাদর তৈরি করতে পারো, গায়ের চাদর, বাচ্চাদের জন্য কোটি বা সোয়েটার, যা কিছুই বুনো না কেন এরকম সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে এবং কালার ম্যাচিং করে যদি তোমরা কাজ করো তাহলে একটু দেখতেও ভালো লাগবে আর মনেও শান্তি। আর আজকের ভিডিওটা একটু আমার এখানে ফোকাসটা লক করা হয়নি, যার জন্য একটু অস্পষ্ট দেখা যাচ্ছে। তোমরা মনে কিছু করো না, ইগনোর করো আর সাথে থাকো। অবশ্যই পরের ভিডিও আমি ভালো করব। এই ভিডিওটা একটু নষ্ট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডের সাথে দেখতে থাকো।
দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আর ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে শুনতে ফুলটা কিন্তু হয়েই গেল। এখন কেমন লাগছে বলো তো তোমরা, একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নতুন নতুন ফুল, নতুন নতুন প্যাটার্ন শিখতে হলে আমাকে কমেন্ট করো। এই যে দেখো ফুলটা হাতে নিয়েছি, এখন আরও ভালো লাগতেছে। নতুন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে আসবো। তোমরা সবাই কেডি এমব্রয়ডারির সাথে থাকো। আমি খাদিজা তোমাদের পাশে সব সময় আছি। তোমাদের কথা শোনার জন্য, তোমাদের গল্প শোনার জন্য। আল্লাহ হাফেজ।